1971 সনে যুদ্ধ শেষ করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। ওখান থেকে ফিরে এসে আমি আরেকটা যুদ্ধ শুরু করেছি, সেটা হলো তিতাস। এবছর ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে এই পরিচালককে। প্রদর্শিত হচ্ছে তার পরিচালিত ছবি, সঙ্গে থাকছে তার উপর প্রদর্শনী। 7 নভেম্বর সকালবেলা 9টার সময় নন্দন 1 প্রেক্ষাগৃহে দেখানো হয় তিতাস একটি নদীর নাম। এদিন উপস্থিত ছিলেন এই ছবির প্রযোজক হাবিবুর রহমান খান। তিনি বাংলাদেশ থেকে এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছেন। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। এই সিনেমাটা করার জন্যে অ্যাজ এ প্রডিউসার 1 বছর আমি তার সঙ্গে রুম শেয়ার করেছি। 1 বছর আমি কোথাও যাইনি। সেই জন্য বলি এই ছবিটা ঋত্বিক ঘটক না হলে হতো না, ঠিক আমি হাবিবুর রহমান খান না হলে হতো না। ছবিটার জন্য কি করেছি সেটার কোনো ইতিহাসে কোনো লেখা নেই। 1971 সনে যুদ্ধ শেষ করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। ওখান থেকে ফিরে এসে আমি আরেকটা যুদ্ধ শুরু করেছি, সেটা হলো তিতাস। তাকে নিয়ে কাজ করা হিউম্যানলি পসিবল ছিল না। কিন্তু আমি বলেছিলাম, আমার একটা জিদ ছিল যে আমি যুদ্ধ করে দেশ আনতে পারলে তোমার মতো একটা মানুষকে আমি কাজ করে নেব, এবং কাজ করিয়েছি। তিতাস একটি নদীর নামের প্রদর্শনীতে সম্মানিত করা হয় হাবিবুর রহমান খানকে। উপস্থিত ছিলেন ঋত্বিকের পরিবারের সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক ও উৎসবের সচিব গৌতম ঘোষ সহ অনেকে। তিতাস একটি নদীর নাম। এই ছবিটির সঙ্গে যুক্ত কিছু মানুষ আমাদের মধ্যে এখানে সৌভাগ্যবশত উপস্থিত আছে। তাদেরকে আমি মঞ্চে ডেকে নিতে চাইব। প্রথমে ডাকবো এই ছবিটির প্রযোজক আশীর্বাদ চলচ্চিত্র, তার কর্ণধার হাবিবুর রহমান খান। বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্কের প্রভাব পড়েছে এইবারের উৎসবে। এবার কোনো বাংলাদেশের ছবি প্রদর্শিত হচ্ছে না, অনুপস্থিত সে দেশের প্রতিনিধিরাও। প্রযোজক হাবিবুর রহমান খান এবছর প্রতিবেশী দেশের একমাত্র প্রতিনিধি।